সিয়ামকারীর মুখের গন্ধ মেশকে আম্বরের চেয়ে আল্লাহ তাআলার কাছে এত দামি আল্লাহর কাছে যে সিয়ামকারীর মুখের গন্ধ, আবার বিড়ি খাওয়ার গন্ধ না কিন্তু। যে ব্যক্তি রমজান মাসে বিড়ি, সিগারেট, গুল, জর্দা ইত্যাদি খায়, ওই ব্যক্তির 40 দিনের ইবাদত কবুল হবে না। 40 দিনের মধ্যে তার সিয়াম আল্লাহ কবুল করবে না। সারাদিন থাকতে পারে, সারাদিন থাকলো বিড়ির নেশা নাই, জর্দার নেশা নাই, কিমামের নেশা নাই, কোনো কিছুই নেশা নাই। ইফতার করার পরে আইসা শয়তান এমন হ্যান্ডেল মারে, তাড়াতাড়ি লাগা বিড়ি লাগা, তাড়াতাড়ি লাগা বিড়ি, না থাকতে মাথা ঠিক থাকে না। ঠিক না বেটি, বলেন তো দেখি। যারা বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়, কিমাম খায়, পাতা জর্দা খায়, সারাদিন থাকে, ইফতার করার পর আর মাথা ঠিক নাই, এ মাথা ঠিক নাই। শয়তান বলতেছে, এমন মেডিসিন শয়তান দিয়েছে যে ইফতার করার সাথে সাথে ওই ব্যক্তি মনে হয় 1 প্যাকেট সিগারেট খেয়ে ফেলবে। ঠিক না বেটি, বলেন তো দেখি। নাগাইছে, একটার পর একটা নাগাইছে, একটার পর একটা খাইতেছে, একটার পর একটা খাইতেছে, বিড়ি, জর্দা, কিমাম, খিচুড়ি, জর্দা যা আছে সব খেলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একবার জর্দা, কিমাম, বিড়ি, সিগারেট খাইলে 40 দিন ইবাদত আল্লাহ কবুল করবে না। তাহলে আপনার সিয়াম কবুল হয়েছে কিনা দেখেন তো, একটু চিন্তা করে দেখেন, চিন্তা করে। ইফতার করার পর একবার বিড়ি টানলাম, জর্দা খেলাম, সিগারেট খেলাম, গুড়, জর্দা, কিমাম সকল কিছু খাইলাম। খাওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল করবে কয়দিন? বলেন কয়দিন? 40 দিন ইবাদত আল্লাহ কবুল করবে না। রোজা কয়টা, সিয়াম কয়টা? 30টা। তাহলে আরো যে 10 দিন বাকি থাকলো। এই জন্য একটা সময় আসছিল, আল্লাহ তাআলা সময় দিয়েছিলেন যে এই মাস ছেড়ে দেওয়ার একটা মাস। যারা জর্দা খেয়েছেন এটা একটা সময় দিয়েছিল আল্লাহ, সারাদিন থাকলাম, এটাও থাকতে পারবে, কোনো সমস্যা নেই। অভ্যাসটা মানুষের দাস না মানুষই অভ্যাসের দাস? কোনটা? মানুষই অভ্যাসের দাস। অভ্যাস করেছে, অভ্যাস হয়েছে, আর খাবো না, দেখবেন যে আর কোনো হবে না। যাক বলতেছিলাম যে সিয়ামকারীর মুখের গন্ধ আল্লাহ তাআলা মেশকে আম্বরের চেয়ে আল্লাহর কাছে বেশি দামি। এই জন্য সারাদিন আপনি সিয়াম থাকেন, এই সময় আপনি ব্রাশ করেন অথবা মেসওয়াক করেন ভালো, কিন্তু এই মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, অত্যন্ত আল্লাহর কাছে সম্মানী। দামি কিরকম দামি? মেশকে আম্বরের চেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি দামি করে। সুবহানাল্লাহ। সিয়ামকারী মুখের গন্ধ আল্লাহর কাছে অতি দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামকারী দুটি আনন্দের বিষয়। এক বিষয় হলো সকলে মিলে যখন ইফতার করে, এই সময়টা হলো আল্লাহ তাআলা বলেছেন যে সিয়াম করে এই সময় একটা খুশির সময়, আনন্দের সময়। আর একটি আনন্দের সময় হবে যেদিন আল্লাহ তাআলা হাশর ময়দানে সিয়ামকারীরা আল্লাহর সাথে সেদিন সাক্ষাৎ করবেন। সেদিন হলো একটা আনন্দের বিষয়। এই দুটি বিষয়, এই দুটি সময় সিয়ামকারীর অত্যন্ত খুশির বিষয়। ইফতারের সময় একটা খুশির বিষয়, আর একটা আনন্দ বিষয় হবে যেদিন হাশর ময়দানে আল্লাহ তাআলা সিয়ামকারীর সাথে আল্লাহ তাআলা সেদিন দেখা করবেন, সাক্ষাৎ হবেন। এই দুটি বিষয় হলো আল্লাহ তাআলার কাছে অতি দামি, অতি মর্যাদাবান, অতি আল্লাহ তাআলার কাছে সম্মানিত এবং দামি খুশির দিন। সেদিন আল্লাহ তাআলার কাছে থাকবেন। এই জন্য রমজান মাস অতিবাহিত হয়ে গেল। এখন আপনি আপনার নিজেকে একটু প্রশ্ন করেন যে এতটি 22টি বা 23টি কয়টা রোজা গেল? 23টা গেছে।
এখন আপনি একটু মনে মনে নিজেকে একটু প্রশ্ন করেন যে এই 23টি সিয়াম অতিবাহিত হয়ে গেল, আমি কতটুকু আমল করেছি, আমি কতটুকু নেক আমল করেছি, এই নেক আমলের বিনিময়ে আমার কি সওয়াব হলো, আর এই 23টি সিয়াম অতিবাহিত হওয়ার পর আমার গুনাহগুলো কি মাফ হলো কিনা, একটু চিন্তা ভাবনা করেন দেখেন তো দেখি, দেখেন চিন্তা করে। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, কোনো নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, আর আপনি বলেন যে আমার গুনাহ মাফ হয়ে গেছে। গুনাহ মাফ কি হয়ে গেছে? অসম্ভব। গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন নাই। ইবাদত করতে হবে আল্লাহর নিয়ম অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী ইবাদত করে আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা অতীতের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবে। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি রমজান মাসে সওয়াবের আশায়, ইবাদত ঈমানের আশায়, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম আদায় করলো, ইবাদত করলো, তারাবি পড়লো, 5 ওয়াক্ত সালাত আদায় করলো, নিষিদ্ধ থাকলো, মামুলগুলি পালন করলো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহ তাআলা ওই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ।